সৌদির মধ্যে যেসব গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে আর রানিং হয় না সেই সব গাড়িগুলো এই পিকআপে করে নিয়ে যাওয়া হয়। তো দেখতে দেখতে আমাদের বাইকটা নেমে গেল। আমি এদিকে টাকা নিয়ে দাঁড়িয়ে আছি ড্রাইভারটাকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম গাইস, আই হোপ সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি আছি আমার কোম্পানির ওয়ার্কশপে। আমার বাইকটা একটু সার্ভিসিং করানোর জন্য আসছিলাম। তো এর মধ্যে আমার মুদির আমাকে ফোন করে বলতেছে, রায়হান নতুন একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে, তো আমি তার লোকেশন তোমাকে সেন্ড করতেছি, তুমি সেখানে যাও। সো অ্যাক্সিডেন্টের কথা শুনেই আমি সাথে সাথে ওয়ার্কশপ থেকে বের হয়ে আসলাম। একটা ট্যাক্সি খোঁজ করতেছি, ট্যাক্সি নিয়ে যাব, যেহেতু আমার বাইকটা সার্ভিসিং করাইতে দিছি। তো ট্যাক্সি পাচ্ছি না বলে একটু ভিডিও করতেছিলাম। এরপর একটা ট্যাক্সি নিয়ে অ্যাক্সিডেন্টের লোকেশনে এসে নামলাম। নামার পরে দেখি বাইকটা একটা রাস্তার সাইডে পার্ক করা। যে অ্যাক্সিডেন্ট করছে ছেলেটাকে বাইকের ধারে দেখতে পাচ্ছি না, কারণ সে অ্যাক্সিডেন্ট করছে দুপুর 12টার দিকে। অনেকক্ষণ হয়ে গেছে, এজন্য সেখানে বসে থাকতে থাকতে বোরিং হচ্ছে, এজন্য সে আশেপাশে কোথাও গেছে। তো আমি দেরি না করে তাকে ফোন করলাম, তারপরে সে আসলো। বরিশাল? তাই নি? বরিশাল কোন জায়গায়? আপনার বরিশাল সদরে কিছুদিন ছিলাম আমি, প্রায় 1 মাসের মতো। ক্লাস গেছে খালি এটাই, আর কিছু হয়নি না? আপনার লাগেনি তো কোনো জায়গায়? না না, আমার লাগে না। মানে আমি কি করছি, মানে আমার যে ফার্স্ট রুটটা মানে একদম কম, যে 60 মনে হয় না, ফার্স্ট রোড সাইডে। 60 দিয়ে আমি মানে সিগন্যাল দিয়ে 80 রোডে যাওয়া দিছি, ঠিক আছে? সিগন্যাল দিছি, ও মনে হয় সিগন্যাল খেয়াল করে নাই সম্ভবত, ও পাশ দেওয়া হয়ে গেছে। আচ্ছা, লাগাই দিছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরে হ্যাঁ দাঁড়ায়নি? দাঁড়াইছে, এই মিজেন আইছে, লাগাইছি তো ভাই কখন, প্রায় 12টা বাজে। ও বাবা, ছাড়ছে এই মিজেন নাই নাই না, মিজেন প্রায় 4-5 ঘন্টা পরে আইছে। নাজিম আসতে লেট করে, পরে নাজিম আইসে কি ওই আইসে মানে দুইটা পেপার দিয়েছে, ওগুলো ই করে আচ্ছা পেপার দিছে, পরে এটা ফর্ম করে দিলে ছেড়ে দিছে। ব্যবসারের ছবি টবি নিছে নাকি? এটা ইন্স্যুরেন্সে মামলা আছে আর কি। অ্যাক্সিডেন্টের পরে তার বাইকের ক্লাচ প্লেটের সমস্যা দেখা দিছে। ক্লাচ প্লেটে কাজ করতেছে না, বাইক গিয়ার দিলেই বন্ধ হয়ে যাচ্ছে, বাইক মোটে রান করানো যাচ্ছে না। এই জন্য আমরা পিকআপ নিয়ে আসলাম। পিকআপে করে বাইকটা বাসা পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, কোনো ওয়ার্কশপই খোলা নেই। তো সকালে কোম্পানির ওয়ার্কশপে নিয়ে বাইকটা ঠিক করানো লাগবে। তো বাইকটা পিকআপে উঠিয়ে দেওয়ার পরে ড্রাইভার বাইকটা বাঁধতেছে, আর এদিকে ভাইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মন খারাপ করতেছে, কারণ তার ডিউটির আজকে ফার্স্ট ডে ছিল, সে প্রথম দিনে অ্যাক্সিডেন্ট করছে। তো আমি তাকে সান্ত্বনা দিলাম, এমনটা হয়েই থাকে স্বাভাবিক। তো আমরা বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম মানপোয়া আমাদের কোম্পানির নতুন বাসা নিছে, আর এই ভাইটা নতুন আসছে, এই জন্য ওই বাসাতেই উঠছে। প্রায় 1 ঘন্টা পরে আমরা মানপোয়াতে পৌঁছে গেলাম। পৌঁছানোর সাথে সাথে ড্রাইভার নেমে বাইকের রশিগুলো খোলা শুরু করে দিছে। পিকআপটা রাস্তার এক পাশে রাখছে, রাস্তার এক পাশ পুরো ব্লক হয়ে গেছে, এই জন্য একটু তাড়াহুড়ো করতেছে। তো এদিকে রাত অনেক হয়ে গেছে, আমার বাইকটা ওয়ার্কশপে সার্ভিসিংয়ে দিয়ে আসছিলাম, ওয়ার্কশপও বন্ধ করে দিছে। তো এখন আমাকে ট্যাক্সি নিয়েই বাসায় যেতে হবে। তো অবশেষে আমাদের বাইকটা নেমে গেছে। বাইক নামার সাথে সাথে ড্রাইভারকে তার ভাড়া বুঝিয়ে দিয়ে বরিশালের ভাইটার কাছ থেকে বিদায় নিয়ে আমি রওনা দিয়ে দিলাম আমার রুমের উদ্দেশ্যে। সাথে সাথে একটা ট্যাক্সি পেয়ে গেলাম। তো
তো ট্যাক্সি ড্রাইভারকে বাসার লোকেশনটা দেখালাম এবং ভাড়াটা ডিসকাস করে নিলাম কত টাকা ভাড়া লাগবে। মানপোয়া থেকে আমার রুমের দূরত্ব ছিল প্রায় 21 কিলোমিটার। ভাড়া ফিক্সড হওয়ার পরে ড্রাইভার আমাকে বলল, আপনি পিছনের সিটে বসেন, এই যাত্রীটা সামনে নেমে যাবে। তো আমি পিছনের সিটে বসে পড়লাম। প্রায় হাফ কিলোমিটার রাস্তা আসার পর ওই যাত্রীটা নেমে গেছে এবং আমি সামনের সিটে চলে আসছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন, সাথে সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।